মেঘালয়ের সীমান্ত ঘেঁষা শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা। পাহাড়ি এই অঞ্চলটি প্রতি বছরই এই সময়টাতে, ধান পাকার সময়টাতে, এই অঞ্চলের মানুষের কিন্তু কষ্টের শেষ থাকে না। যেমনটি দেখছেন, আমি এখন অবস্থান করছি একদম সমতল থেকে একটু দূরে পাহাড়ি অঞ্চল ঝিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া গজনী অবকাশ তৎসগ্ন এলাকা যে আছে, এই এলাকাতে হাতি মানুষের দ্বন্দ্ব নতুন নয়। আমরা সেই আবহমান কাল থেকেই শুনে আসছি, এ এলাকার কৃষক তারা তাদের কষ্টার্জিত ফসল ঘরে তোলার আগেই এই হাতির আক্রমণে সেটা নষ্ট হয়। প্রতি বছরই এই কৃষকের ফসল নষ্ট হয়, সেই সাথে ফসল রক্ষা করতে আসা কৃষকদের জীবনও চলে যায় এই হাতির পায়ে পৃষ্ঠ হয়ে। আমরা বিগত 3 দিন থেকে ঝিনাইগাতি থেকে যা কিছু দেখেছি, এমনকি ভয়েস অফ সিটিজেনের মাধ্যমে হাতির কিছু আপডেট দিচ্ছিলাম। আজ একদম যে জায়গাটিতে ধান খেয়ে গেছে ঠিক সেখানে দাঁড়ায় আছি। যেমনটি দেখছেন, এই অঞ্চলের মানুষের এই দুঃখ লাঘব হবে এমন প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা যখন হাতির নিউজ সংগ্রহ করতে আসি বা খবর সংগ্রহ করতে আসি, এই এলাকার মানুষের একটা কথাই থাকে, কবে আমাদের এই দুঃখ লাঘব হবে, কবে আমরা এই হাতির দ্বারা আক্রমণ থেকে রক্ষা পাবো। আমাদের কষ্টার্জিত ফসল, সারা বছর যে ফসলের উপরে নির্ভর করে আমাদেরকে চলতে হয়, কবে এটা লাঘব হবে। স্থায়ী কোনো প্রকল্প বা স্থায়ী কোনো সমস্যা সমাধানের উদ্যোগ নেবে কি প্রশাসন, নাকি এই সে আদিকালের পেট্রোল ডিজেল দিয়ে মশাল সাজিয়ে হাতি তাড়ানোর যে একটা প্রথা, সেই প্রথাই থেকে যাবে? এই এলাকার এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজকে ঘুরেছি ঝিনাইগাতির একদম বর্ডার অঞ্চলের এই রাস্তাগুলোতে, এবং কি দেখানোর চেষ্টা করেছি এই অঞ্চলের প্রান্তিক কৃষকের ধান নষ্ট হয়েছে, প্রান্তিক কৃষকের স্বপ্ন নষ্ট হয়েছে। স্বপ্নগুলা আস্তে আস্তে করা বোনা যে স্বপ্নগুলা কিন্তু প্রতি রাতে এইভাবে ধ্বংস হচ্ছে। আমরা ঝিনাইগাতির এই অঞ্চল বা শ্রীবুর্দি নালিতাবাড়ির কিছু অঞ্চল, এই অঞ্চলের কৃষকের প্রাণের দাবি বা এই অঞ্চলের কৃষকের একদম প্রান্তিক মানুষের দাবি, হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে স্থায়ী প্রকল্প হোক, স্থায়ী সমাধান হোক।